এবার নিয়ত করছি ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যাব। এবার নিয়ত করেছি কোটি লোক ঢুকাবো ইনশাল্লাহ। মিলাদুন নবীর জুলুস হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে, থাকতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্পদের বুকের মাঝখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে জুলুস হবে। লক্ষ আর কোটি কণ্ঠে কথা বলেন, ঠিক না বেটে? চান কি চান না? আরে যেই নবী না হলে আগুন হতো না, পানি হতো না, আসমান হতো না, সূর্য হতো না, চন্দ্র হতো না, তারকা হতো না, ফেরেশতা হতো না, জিন হতো না, ফেরেশতা হতো না, মানুষ হতো না, আগুন হতো না, পানি হতো না, 1,24,000 পয়গম্বর হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। সেই নবীর শুভ আগমনে আনন্দ করব না তো কার জন্য করব? এই আনন্দ মিছিলকে যারা বেদাত বলে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। তোর কোন বাপ আছে আমার সামনে নিয়ে আয়, নিয়ে আয় আমার সামনে নিয়ে আয়। বেটা কলিজা লইয়া ঘুরি, বান্ডেল খাইয়া কালার পাল্টাই না, জবানের খেলাফ করি না। আমার নবীর আগমনে আমরা খুশি, আর খুশি হইতে গেলে দলিল লাগে না, এটা মহব্বতের ব্যাপার। কথা বলো, ঠিক না বেঠি? তুঙ্গো আব্বারাতে জেল থেকে বাইরে বড় গাড়ির মধ্যে ফুলের মালা দিয়ে রেলি করো, তখন ফতোয়া কই যা? কথা কোন ঠিক না বেঠি? পোলাফান্ডি কই? সাথে তাইস। এবার জশ্নে জুলুস বাংলার ইতিহাসে ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, রাস্তাঘাটে, চুরারোঘাটের অলিতে গলিতে, মাধবপুরে অলিতে গলিতে, সারা বাংলার অলিতে গলিতে, রাজধানীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমরা জশ্নে জুলুস করতে চাই কি চাই না বলেন? আমি সরকারকে বলবো সবার আশীর্বাদ নিয়েন না, অভিশাপ হতে পারে। এই দেশের সার্বভৌমত্ব একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ।